আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। পর কথা হলো বন্ধুরা, আমরা সামনে যে ভিডিওটি বানাইতেছি ইনশাআল্লাহ সেই ভিডিওতে আপনাদেরকে জানাই দেব আমরা যে 4 দিন, দ্বিতীয় 4 দিন, প্রথম 4 দিন, দ্বিতীয় 4 দিন যা যা ব্যবহার করেছি সেই ঔষধগুলি আপনার কী কী উপকারিতা তা আমরা জানাবো। ততক্ষণে তো আপনারা সাথে থাকবেন। যেমন প্রথম 4 দিন আমরা ব্যবহার করেছিলাম, সকালবেলা আপনার ব্যবহার করেছিলাম লাইসিবিট, আর রাত্রে ব্যবহার করেছিলাম আপনার সেফা ওয়ান। এরপরে দ্বিতীয় 4 দিন আমরা ব্যবহার করেছিলাম সকালবেলা আপনার থাইবিন, রাত্রে ব্যবহার করেছিলাম দেখা গেছে আপনার ডক্সিবেট। সুতরাং এই 4টা ঔষধের কী কী উপকারিতা আর এতে কী কী হয় না হয় এগুলি বিষয় নিয়ে ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমরা থাকবো। লং ভিডিও বানাবো ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। বাকি কথা হলো বন্ধুরা, আপনারা যারা এই কোয়েল পাখি ক্রয় করতে ইচ্ছুক আমাদের কাছ থেকে অবশ্যই যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ 100% উপকৃত হয়েছেন, এটা আমি জানি। কেননা যারা নিয়েছেন অনেক দূর দূরান্ত থেকে তারা আমার কাছে ভিডিওতে কমেন্টস করেছেন, পাশাপাশি ফোন দিয়ে অনেক উপকৃত হয়েছেন বলেছেন। অনেক ব্যবসা করে আপনারা লসে গিয়েছেন, ধোঁকা পড়েছেন। অনেকে দেখা গেছে আপনার ওই কোয়েল পাখি মাইয়া কোয়েল পাখি বলে ছেলে কোয়েল পাখি দিয়ে দিচ্ছে। এরকম ঘটনা বহু জায়গা অহরহ চলছে। কিন্তু আমাদের কাছ থেকে যে বা যারা কোয়েল পাখি নিয়েছেন আলহামদুলিল্লাহ 100% আল্লাহ শুকরিয়া স্বরূপ আমরা গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ইনশাল্লাহ দিয়ে থাকি যে আমাদের এখান থেকে আপনারা যদি কোয়েল পাখি নিতে পারেন তাহলে ইনশাল্লাহ 100% মাইয়া কোয়েল পাখি আপনারা নিতে পারবেন একদম 100 এবং তারা ডিম পারবে, একটা বাচ্চা ইনশাল্লাহ মরবে না। আমাদের ট্রিটমেন্ট যদি আপনারা ফলো করেন, এমনভাবে আমরা কার্যক্রম করে থাকি যে কার্যক্রমটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যেভাবে প্রথম 4 দিন, দ্বিতীয় 4 দিন, তৃতীয় 4 দিন, চতুর্থ 4 দিন, পঞ্চম 4 দিন, এই 4 দিন করে করে আমরা ঔষধটাকে বিভক্ত করেছি। হ্যাঁ, সকালবেলা দেখা গেছে সকালবেলা প্রথম 4 দিনে সকালবেলা ব্যবহার করেছি যে বললাম না, সকালবেলা ব্যবহার করেছি আপনার দেখা গেছে লাইসোবিট, এবং রাত্রে ব্যবহার করেছি আপনার সেপা ওয়ান। এরকম করে করে আপনার 4 দিন কমপ্লিট করেছি। দ্বিতীয়ত আপনার দেখা গেছে দ্বিতীয় 4 দিনে আমরা ব্যবহার করেছি সকালবেলা আপনার থাইবেন, রাত্রে ব্যবহার করেছি ডক্সিবেট। সুতরাং এরকম করে করে আমরা লালন পালন করেছি। আবার মাঝে মাঝে দেখা গেছে খাবার পানি দিয়েছি। এখন খাবারের নিয়মটা বন্ধু আমি আপনাদের কিন্তু বিশেষ বলে দিচ্ছি, অবশ্যই জেনে রাখবেন। আমি আপনার এই 4টা ওষুধ যে প্রয়োগ করেছি এইটার কি কি উপকারিতা, কী কী আপনার ঔষধে কোন কোন কাজ করে, এটাই নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। যেহেতু 4টা কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ, সামনে বানাই ফেলাবো ইনশাল্লাহ। এখন আপনাদের আরেকটু বিশ্লেষণ জানাবো, সেটা হলো যে কোয়েল পাখি মূলত একটি লাভজনক কোয়েল পাখি ব্যবসা। এই ব্যবসাটা যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ অনেক 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 লাভ হবে। মনে করেন উদাহরণস্বরূপ যদি 1000 কোয়েল পাখি প্রতিদিন নিয়মিত আপনার ডিম দেয়, এর ভিতরে 200 দেখা গেছে বা 300 আপনি রাখলেন পুরুষ পাখি, তো ওদের প্রোডাকশনের মাধ্যমে মোটামুটি যত কোয়েল পাখি আপনার মানে ডিম দেবে সমস্ত ডিমের মাধ্যমে কিন্তু আপনি বাচ্চা ফুটাতে পারতেছেন। এক দ্বিতীয়ত মূলত আপনার প্রথম এইটা 1 নম্বর, এটা 2 নম্বর ধরি। 1 নম্বরে আপনার যে কাজটা হবে, 1000 যদি কোয়েল পাখিতে আপনার ডিম দেয় তাহলে প্রত্যেকদিন যদি 3 টাকা করে আপনি বিক্রি করেন পার পিস, তাহলে দেখা গেছে 3000 টাকা প্রতিদিন পার ডে আপনার ইনকাম এসে গেল। তো 3000 টাকা যদি প্রতিদিন আপনার ইনকাম এসে যায় তাহলে আর লাগে কি বলেন? তাহলে মাসে আপনার কয় হাজার টাকা আসে খেয়াল করছেন? একটু লক্ষ্য করে দেখেন, আপনারা গুণ দেন, আমার গুণ দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আপনার মাসে আপনার বিশাল একটা অঙ্ক আপনার এসে যায়, তাতে আপনার অত ব্যবসা বাণিজ্যের টেনশন করে লাগবে না। আর এতে সামান্য খাবার খায়। আপনার হাঁস পালবেন, ওটা আপনার সবাই পারে না, হাঁস পালতে সবাই পারে না। আমি পালছি, এত পরিমাণ কষ্ট হয় আর এত পরিমাণ আপনার খাবার খরচা, মানে মাথা চুল থাকে না, মানে পেকে যায়। অবশ্যই যাদের আর্থিক অবস্থা অনেক ডেভেলপ, যাদের লক্ষ লক্ষ টাকা, তারা যদি হাঁস পালেন সেটা ভিন্ন কথা। তবে সতর্কতা বন্ধু, ডিম পালার উদ্দেশ্যে কখনো কেউ হাঁস পালবেন না, এটা আমার একটা ব্যক্তিগত খেয়াল। হ্যাঁ, যদি আপনার লক্ষ লক্ষ টাকা থাকে, পর্যাপ্ত হিউজ পরিমাণ খরচ করা অভ্যাস থাকে, বা আপনার তার পৈতৃক সম্পত্তি অনেক থাকে, তো সেটা ভিন্ন কথা, তাহলে আপনি হাঁস পালতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আমি নিজে হাঁস প্রতিপালন করে তার যে ফলাফল হয়েছে তা আমি ঢকমতো সুন্দরভাবে হাড়ে হাড়ে টের পেয়ে গেছি। হ্যাঁ, আমি 50,000 টাকার মনে করেন আপনার ধান কিনেছি, মাত্র 2 থেকে আড়াই মাস খাওয়াইছি, শেষ, একদম 2 থেকে আড়াই মাস শেষ। এরপরে দেখা গেছে আপনার নিজের মেশিন আপনার ছিল, আপনার ফিড মেশিন, স্পষ্ট কথা ফিড মেশিন তৈরি করা, যে ফিড তৈরি করা যে মেশিন, সেটা আমি নিজে ক্রয় করেছিলাম 75,000 থেকে 80,000 টাকার মতন। যাক, সেই মেশিন আমি নিজে তৈরি করে খাওয়াইছি, অনেক কিছু গেছি, কিন্তু কোনোভাবেই আমি তার থেকে উপকৃত অতটা হতে পারি না বলে ভুল হয়েছে, ভুল হবে, তবে আমি বেশি একটা পারিনি, হালকা। তবে এই কোয়েল পাখি যখন আমি ধরলাম তখন এর থেকে আল্লাহর হুকুম আলহামদুলিল্লাহ আমি লাভবান, এটা বাস্তব কথা, 100% বাস্তব কথা। তবে কিছু কিছু কথা আপনাদেরকে সতর্কতার সহিত বলবো, তাহলে কোয়েল পাখি যখন লালন পালন করবেন অবশ্যই সতর্কতা বন্ধু, বেজি, গুইসাপ, এরপরে বিশেষ করে ইঁদুরের থাবা থেকে খুব লক্ষ্য রাখবেন।
খাঁচায় পারলে আপনার দ্বিগুণ লাভ হবে। আর যদি আপনি দেখা গেছে এই একটা বাচ্চা দেখেন বন্ধুরা, কথায় কথা আসে, এই যে এই একটা বাচ্চা এ কেমন করতেছে দেখেন, এই যে এই একটা বাচ্চা আপনার এই যে আবার দৌড়দৌড়ি শুরু করে দিচ্ছে। তার মানে কি, এটা হলো আপনার আমাদের যে বাচ্চাগুলি ছিল, কিছু কিছু বাচ্চা দেখেন বড় আর কিছু কিছু বাচ্চা ছোটো। অর্থাৎ আপনাদের সাজেশন আমরা এভাবেই দেবো যে অনেক উপকার হবে এই কথাগুলির মাধ্যমে। আপনারা যখন বোর্ডিং আপনার ইয়া থেকে আপনার মেশিন থেকে যখন ইনকিউবেটর মেশিন থেকে নামাবেন, তখন একবারে বাচ্চাগুলি নামানোর চেষ্টা করবেন। হ্যাঁ, প্রয়োজন মধ্যে একদিন থাকা, একদিন যদি মেশিনের ভিতরে থাকে তাহলে ওরা মরবে না, কেননা আল্লাহর হুকুমে ওখানে এমন ব্যবস্থা করা হয়েছে, আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ ওরা থাকতে পারবে। হ্যাঁ, সমস্যা কোনো কারণ হবে না। একদিন আপনার কেন রাখবেন, ওরা হৃষ্টপুষ্ট হওয়ার জন্য। ওখানে থেকে যদি আপনার মানে জন্মগ্রহণ করার সাথে সাথে আপনি নামাজ যদি বোরিং করার চেষ্টা করেন, তাহলে একটা গাড়ির উপর উঠে আপনার অক্সিজেন ঠিক মতন পাবে না, তাপমাত্রা ঠিক মতন পাবে না, তখন সমস্যা হয়ে যাবে। আর যদি আপনি আকপাস করে বের করে আপনার একসাথে রাখেন, তখন কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতিটা আমি আপনাদেরকে এখন বলছি। মনে করেন আমি প্রথম পর্যায়ে আমার এখানে 600 কোয়েল পাখি দিয়েছিলাম ইনকিউবেটরের ভিতরে 600 কোয়েল পাখি দেওয়ার পরবর্তীতে আপনার বের হয়েছিল দেখা গেছে 400 বা সামথিং কিছু কম বেশি। এখন আমি করছি কি, ওইটা আপনার সুন্দরভাবে বোর্ডিং করার চেষ্টা করছি। এর পরবর্তীতে আবার দেখা গেছে প্রায় 60-70টা কোয়েল পাখি আবার ফুটেছে। এখন আমি কি করব, আমার মূলত এখানে বুদ্ধির একটু ভুল ছিল, সেটা হলো জ্ঞানের আপনার গভীরতা একটু কম ছিল। আমি করেছি কি, ওইটার সাথে সাথে আবার এর ভিতরে ছেড়ে দিয়েছি, কিন্তু এখানে মারাত্মক ভুল করেছি। এটা করার দরকার ছিল কি, ওইটা আপনার এই ভিতরে যদি রাখতেই হয়, তাহলে আলাদা একটা আপনার গাবলা অথবা দেখা গেছে আলাদা একটা পাত্র ব্যবস্থা করে সে স্থানে ওদেরকে মাছ বরাবর এই যে বর্ডার, এই বর্ডারের মাছ এই যে এটার মাছ বরাবর আপনার রেখে দিলে, তাহলে ওরা আলহামদুলিল্লাহ এখানে ব্যবস্থাপনা খুব সুন্দর হতো এবং ওরাও সুন্দর বেঁচে থাকতো। কিন্তু এইদিকে দেখা গেছে ক্ষতিটা কী হয়েছে, এরা যেহেতু আপনার বড়, এদেরকে আপনার আগে আনা হয়েছে, তো দেখা গেছে এরা আপনার ওদেরকে পাড়িয়ে মানে পাড়া দিয়ে খাবার খেত। আর ওরা তো দুর্বল ছিল, এই জন্য ওরা খাবার খেতে পারতো না ঠিক মতন, নিয়মিত পারতো না। এই জন্য বেশ কিছু কোয়েল পাখি আমার এখান থেকে ইন্না লিল্লাহি ওই নীলাহি রাজিউন বলে চলে গেল। আমাকে বদয়া দিয়েই চলে গেল আর কি। এই শ্রেষ্ঠ কথা হইতে পারে, হে বদয়ার কারণে আমি অনেক প্রতিফল পাইতে পারি বা পাবো। আমি ক্ষমা চেয়ে নিলাম কোয়েল পাখিদের কাছ থেকে। আল্লাহ পাক যেন ওদেরকে সর্বোচ্চ যা দান করে, আর আমাকে যেন ওরা ক্ষমা করে দেয়, এটা আমি দোয়া করি। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এই ভুলটা কিন্তু আপনারা করেন না, আপনারা কিন্তু বদয়ার ভাগিদার হবেন না, এটা আমি প্রত্যাশা করছি। এই জন্য আমি ভিডিওটা ধারণ করে আপনাদেরকে জানাই দিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এরকম টুকটাক কিছু খুঁটিনাটি আপনার যেগুলি আপনাকে অনেক উপকৃত করবে, অনেক আপনারও হেল্পফুল কাজ করবে। সুতরাং সেই ধরনের ভিডিও আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আর একটা বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে বলবো, সেটা হলো বন্ধু, আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু আমার ভিতরে জ্ঞান থাকবে, আমি টোটালি জ্ঞান আপনাদের কাছে প্রকাশ করব। কখনো লুকায়িত করতে নেই। যদি কেউ জ্ঞান লুকায়, তাহলে তার ক্ষতিগ্রস্ত সে নিজেই হবে। আমার দেখা দেখি যদি কোনো ভাই এবং বন্ধুরা কোয়েল পাখি লালন পালন করে অথবা হাঁস মুরগি ইত্যাদি লালন পালন করে যদি উপকৃত হতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই এই যা খায় আল্লাহ তালা আমাকে দেবেন। সুতরাং অবশ্যই আপনারা একটু মাশাআল্লাহ বলবেন। মাশাআল্লাহ বললে কিন্তু ক্ষতি নেই বন্ধুরা, উপকার আছে। আপনার আছে একটা আরবি অক্ষর পাঠ করলে 10টা নেকি হয়। সুতরাং এখানে অনেকগুলি আরবি অক্ষর আছে, আপনার নেকি হতে থাকবে। দিন দেখি এমন একটা জিনিস আখেরাতে লাগবে, এটা মূলত আখেরাতে আপনি পাবেন, দুনিয়ায় পাবেন না। তবে আখেরাত চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, এই কথাটা মুখস্থ রাখবেন। এটা ওয়াজ হয়ে গেল বন্ধুরা ফাঁকে। তো পরবর্তী কথা হলো বন্ধুরা, তাহলে ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন, এটাই প্রত্যাশা করছি। আর কোয়েল পাখির ব্যাপারে যদি কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ, আমরা অবশ্যই তার তথ্য দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমার এই চতুর্থ আপনার সেটআপের ভিতরে যে কোয়েল পাখিগুলি দেখছেন, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে। হ্যাঁ, 2-1টা মারা যাবে, এটা চলে যাবে স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। তবে ইনশাআল্লাহ সতর্ক থাকতে হবে, তাহলে একটাও ইনশাআল্লাহ মারা যাবে না। আমি যে ভুলটা করেছি, এই ভুলটা আপনারা করেন না বন্ধুরা। পরবর্তীতে আমি সাজাবো কথাগুলি, সেটা হলো এভাবে যে আপনারা যখন বোর্ডিং করবেন, তখন আপনার দেখা গেছে এভাবে সেটআপটা করলে সবচেয়ে ভালো হয়। এই যে যেমন দেখেন, এই যে এই যে দেখেন, এখানে তাপমাত্রা দেখা গেছে 37.4 আছে। 37 যখন 7 হবে, তখন সাথে সাথে আপনার এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। এখানে আপনার 6টা হোল্ডার আছে, দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা 1টা 6টা, এই 6টা হোল্ডার দেওয়া আছে। এই হোল্ডারের মাধ্যমে 6টা বাতি 100 পাওয়ারে লাগাইছি। ওদের ইচ্ছা মতন যখন আপনার তাপমাত্রা বেশি প্রয়োজন মনে করি যে ওরা জড়ো হয়ে যায়, মানে কি, মানে ওদের শীত করতেছে। সুতরাং শীত যখন লাগবে, সাথে সাথে বাতির পাওয়ার আপনার বাড়াই দেওয়া হয়।
আর এমনি আপনার একটাতে না দুইটাতে না ছয়টাতে সেটা কোনো বিষয় না, কিন্তু প্রথম পর্যায়ে আপনার এই ছয়টাই জলে রাখতে হয় 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত, যাতে করে এটা আপনার বোর্ডারটা গরম হয়ে থাকে এবং ওরা ঢোকার সাথে সাথে যেন তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকতে পারে, এই জন্য ওই প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আপনি যদি একটাও দেন তাও সমস্যা, কিন্তু একটা আপনার গরম হতে হতে একটু দেরি হবে, এই জন্য আপনার ওই ছয়টাই একবারে দিয়ে দিই, কখনো 6টা জ্বলায়, কখনো 3টা, কখন আপনার আকপাস করে দিই। ওদের দেখে যে ওরা যদি জড়ো হয়ে যায় তখনই আমার কাম হয়ে যায় ভিতরে, যে না অবশ্যই বুঝ এসে যায় যে ওদেরকে কি ঠান্ডা লাগতেছে, শীত করতেছে, যার কারণে ওরা একসাথে জড়ো হয়েছে, তখন আপনার 6টায় জ্বলাই দিই, তখন থাকে। আবার 6টা জ্বলাইলে যে আপনার ক্ষতি হবে তা না, কারণ এখানে অটো, এই দেখেন এই অটো লাগাচ্ছে, একটা লাগাইলে যা হবে, 2টা লাগে তাই হবে। মানে কথা হলো যে ওদের যতটুকু তাপমাত্রার প্রয়োজন রয়েছে ততটুকু ঠিক এটা নিয়ন্ত্রণ করে এই বোর্ডারে। সুতরাং এই অটো বোর্ডার যদি আপনারা কিনতে চান তাহলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন, অথবা আমি আপনার যেহেতু এলএম কালাম আপনার লুকাইতেও করতে নাই, তাই আমি বলে দিচ্ছি বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইকে কেনা আছেন, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইকে কেনা আছেন বাংলাদেশের ভিতরে, অল বাংলাদেশ না পৃথিবীতেও অনেকে চিনে ফেলেছেন। সুতরাং সেই যার কাছ থেকে আপনার এই বোর্ডারগুলি আনে বা যার কাছ থেকে আপনার এই পাখিগুলি আনে, আমি অবিকল তার মাধ্যমে স্বর্ণপূর্ণ হয়ে একসাথে আমার পিকচার করা আছে, আপনারা দেখছেন কাঁধে হাত দিয়ে বা একসাথে একত্রিত একসাথে বসে আপনার পিকচার করেছি, তো তার মানে বুঝতে পারছেন কতটা রিলেশন হলে আপনার এরকম হয়ে থাকে। তো তিনি সফল একজন কৃষক, স্পষ্ট কথা, সফল একজন কৃষক, তার সাজেশনামা নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। পাশাপাশি আপনার এই তিনি যে স্থান থেকে আপনার এই মেশিনটা নিয়েছেন, বোর্ডার মেশিন, তারপর আপনার দেখেছে ইনকিউবেটার, যে স্থান থেকে আনছে আমিও বিকল তার কাছ থেকে এনেছি। সুতরাং সেই হিসেবে সাজেশনামা কোনোদিন খারাপ হতে পারে না, আর হবেও না ইনশাআল্লাহ। এই জন্য আমি যা কিছু বলবো আপনারা অবশ্যই আমার কথাগুলো ফলো করলে, আর সেভাবে যদি আপনারা এরকম আপনার কোয়েল পাখি বা মুরগি, হাঁস মুরগি ইত্যাদি পালেন তাহলে ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না আশা করছি। তবে বারবার এই কথাটাই বলবো বন্ধুরা, এই দেখেন বোর্ডার বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ওই তাপমাত্রা কমপ্লিট হয়ে গেছে, ওর নিয়ন্ত্রণ এসে গেছে, এখন এই জন্য অটোভাবে মেশিনটা সার্ভিস দিচ্ছে, বন্ধ হয়ে গেছে। আবার যখন ওদের প্রয়োজন হবে তাপমাত্রা আবার চলে গেছে, দেখছেন এই যে মানে কথা হলো যে ও অটোভাবে কাজ করবে, এই জন্য আপনার এখানে হাত দেওয়া লাগবে না, ই করা লাগবে না। তা নাহলে কিন্তু যদি খালি 100 পাহাড়ে বা 200 পাহাড়ে আপনার বাজি জ্বলাই রাখেন সবসময়ের জন্য, তাহলে এমন ঘটনা ঘটবে যে তাপমাত্রা মাথার মগজ শুকিয়ে তারপরে হার্ট অ্যাটাক করে এরকম করে ওরা মারা যাবে। সুতরাং এই অটো বোর্ডারের মাধ্যমে আপনার করে হাত দেওয়া লাগবে না, কোনো কিছু করা লাগবে না, শুধুমাত্র আপনার জ্বালিয়ে রাখলেই হলো, ওর ইচ্ছা মতন কী করবে, কাজ করবে। এই জন্য আপনারা এই অটো বোর্ডারের মাধ্যমে এইগুলি পরিচালনা করবেন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ, আমি আর কথা বাড়াবো না, দীর্ঘায়িত করলে লং ভিডিও হয়ে গেলে আপনারা দেখতে চাবেন না আর আপনার সময় দেবেন না, এই জন্য আমি এই পর্যন্ত শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজের কথাগুলো আমি বলে শেষ করছি, সেটা হলো ইনশাআল্লাহ সামনে যে ভিডিওটা আসতেছে সেটা হলো এই 8 দিন ব্যাপী যেই আপনার সকাল প্রথম 4 দিন আপনার দেখা গেছে সকালবেলা আপনার লাইসিবিট খাওয়াইছি, তারপর রাত্রে শেফা 1 নামক মেডিসিন খাওয়াইছি, এরপর দ্বিতীয় 4 দিন আপনার সকালবেলা খাওয়াইছি থাইবেন, এবং রাত্রে খাওয়াইছি দেখা গেছে আপনার ডক্সিবেট। এই 4টা ঔষধের কী উপকৃত, কোন স্থানে কোন উপকৃত হয় কোয়েল পাখির জন্য বা হাঁস মুরগির জন্য, ইনশাআল্লাহ ডিটেলসভাবে আমি পরবর্তীতে ভিডিও বানাবো, ইনশাআল্লাহ আপনার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।